স্বাস্থ্যসাথী কার্ডে আপনার পরিবারে কতজনের নাম আছে কিভাবে চেক করবেন? আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে, আপনি নতুন কোনো সদস্যের নাম যোগ করার জন্য ফর্ম জমা দিয়েছেন, তা সেটা কিভাবে চেক করবেন? আপনার এই যে স্বাস্থ্যসাথী কার্ডটি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয় একটা কার্ড। তো আপনার স্বাস্থ্যসাথী কার্ডে কতজনের নাম আছে কিভাবে আপনি চেক করবেন? আপনার কার্ডটি অ্যাক্টিভ আছে না বন্ধ আছে কিভাবে চেক করবেন? সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি কিন্তু নিজেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডের কতজনের নাম আছে আপনি বের করতে পারবেন। তো এই স্বাস্থ্যসাথী কার্ডের নাম চেক করার জন্য আপনি আপনার মোবাইল থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সেখানে টাইপ দিবেন স্বাস্থ্যসাথী। দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্যসাথী লিখে শুধু সার্চ দিবেন। শুধু স্বাস্থ্যসাথী লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর ফার্স্ট যে লিঙ্কটি আপনি দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী, এই লেখাটির উপরে আপনি ক্লিক দিবেন। স্বাস্থ্যসাথী ফার্স্ট যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেওয়ার পর স্বাস্থ্যসাথীর যে হোম পোর্টাল সেটা আপনার সামনে এখানে ওপেন হয়ে আসবে। এভাবেই ওপেন হয়ে চলে এসেছে স্বাস্থ্যসাথীর পোর্টালটি। উপর দিকে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার লেখা থাকবে। নিচের দিকে ব্লু লাইনের উপরে কিছু সাদা কালারের লেখা পাবেন। এখানে সাদা ব্লু লাইনের উপরে সাদা যে লেখাগুলো আছে এখানে একটা লেখা দেখতে পাবেন কার্ড ভেরিফিকেশন, দেখতে পাচ্ছেন এখানে কার্ড ভেরিফিকেশন। এই কার্ড ভেরিফিকেশনের উপরে আপনি ক্লিক দিবেন। কার্ড ভেরিফিকেশনের উপরে ক্লিক দিলেই আরও একটা উইন্ডো ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে কার্ড ভেরিফিকেশনের যে পেজ সেটা ওপেন হয়ে চলে এসছে। এখানে পেজ ওপেন হওয়ার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, এখানে নিচে একটা অপশন এখানে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে। তার নিচে একটা অপশন দেখতে পাবেন এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তা আপনার এখানে অলে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনার যে ডিস্ট্রিক্ট পড়বে সেটা এখানে সিলেক্ট করে নেবে। আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং এন্টার ইউআরএন নাম্বার। তো আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নিচের দিকে যে নাম্বার থাকে এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে যে নাম্বারগুলি, এই নাম্বারটি কিন্তু সম্পূর্ণ এখানে টাইপ করে দিতে হবে। ইউআরএন নাম্বার এটাই। ইউআরএন নাম্বার টাইপ করার পর নিচে আপনি এখানে ইউআরএন নাম্বারটি একবার দেখে নেবেন ভালো করে এবং সাবমিট বাটনে ক্লিক দিবেন। সাবমিট বাটনে ক্লিক দিলে এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের যতজনের নাম আছে এখানে পুরো ডিটেলস এখানে শো হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 নাম্বার এখানে নাম এখানে শো হচ্ছে, এখানে তার ডিস্ট্রিক্ট শো হবে এখানে এবং কত তারিখে শো হয়েছে সেই ডেটটা শো হবে এখানে। ইউআরএন নাম্বার শো হবে এবং মেম্বার আইডি এখানে শো হবে, তাদের নাম ইন্স্যুরেড নেম দেখতে পাচ্ছেন এখানে শো হবে এবং জেন্ডার এখানে শো হবে মেল ফিমেল। কার্ড স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ শো হচ্ছে। 4টে নামই কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। এখানে দেখতে পাচ্ছেন কার্ড অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ, এখানে চালু আছে না বন্ধ সেটাও দেখতে পেলেন এবং কার্ড এখানে ইন্স্যুরেড নাম যাদের নাম আছে স্বাস্থ্যসাথী কার্ডে সেই নামগুলো কিন্তু এখানে শো হচ্ছে এবং এখানে কিন্তু আপনি জেন্ডার মেল ফিমেল এখানে শো দেখতে পাচ্ছেন এখানে এবং কার্ড স্ট্যাটাসটিও আপনি এখানে দেখে নিতে পারছেন। তো এভাবেই কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডের পুরো ডিটেলস কিন্তু এখানে এভাবেই শো হয়ে আসবে। তো আপনার কার্ডের ডিটেলস এখানে শো হয়ে আসবে, এখানে নামগুলো আপনার শো হবে, পরিবারে কতজনের নাম আছে নামগুলো দেখে নেবেন কার কার নাম আছে এবং সে জেন্ডার নাম মেল না ফিমেল আছে এবং কার্ডের স্ট্যাটাসটি আপনি এখানে অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ আছে সেটা একবার দেখে নেবেন। তো এইভাবেই কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস কিন্তু আপনি এখানে খুব সহজেই চেক করে